আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অভিজ্ঞাপন। আজ আমরা স্মরণ করছি এমন এক সাহিত্যিককে যাঁর কলমে ছিল সমাজবোধ, মানবতা আর এক অনন্য রসবোধের ছোঁয়া। বাংলা সাহিত্য জগতে যিনি নিজের স্বতন্ত্র ভাষা ও ভাবনায় অমর হয়ে আছেন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। বাংলা সাহিত্যের ভুবনে তিনি ছিলেন এক বহুমাত্রিক স্রষ্টা, কখনো কবি, কখনো প্রাবন্ধিক, কখনো বা এক গভীর চিন্তার মানুষ, যার প্রতিটি লেখা আমাদের ভাবতে শেখায় আর মানুষকে নতুনভাবে দেখতে শেখায়। তার সৃষ্টির জগৎ ছিল অসাধারণ বৈচিত্র্যে ভরা। কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণ, ছড়া, প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর আর অনন্য রসবোধের ছাপ। শৈশবের স্মৃতিতে আজও ভেসে ওঠে তার সেই বিখ্যাত ছড়া, তেলে শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, যেখানে খুব সহজ কথার মধ্যেই তিনি শিখিয়েছেন ক্ষমা, সহমর্মিতা আর মানবিকতার পাঠ। আবার তার প্রবন্ধ ও ভাবনামূলক লেখাগুলোতে আমরা পাই সমাজ, সময় আর মানুষের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি। তার কলম যেন শুধু গল্প বলেনি, জাগিয়ে তুলেছে বিবেক, জাগিয়ে তুলেছে চিন্তা। তাই আজ তার জন্মদিনে গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রকে, অন্নদাশঙ্কর রায়। চলুন তাঁর সৃষ্টি, তাঁর ভাবনা আর মানবিকতার আলোয় শুরু করা যাক আজকের এই পর্ব। শুভ সকাল, নমস্কার। আজকের অভিজ্ঞাপনের পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমি অন্তরা। জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং আজকে বিশেষ ব্যক্তিবর্গের যাদের জন্মদিন রয়েছে। 1892 সালে লিভারপুল ফুটবল ক্লাব আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল। শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক চালু হয়েছিল 1937 সালে। 1950 সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় আজকের দিনে। 1783 রামকমল সেন বাঙালি লেখক, দেওয়ান ও অভিধান প্রণেতা আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন।
জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে প্রতাপচন্দ্র রায়। 1841 সালে বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক। বিশিষ্ট বাঙালি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1856 সালে 15ই মার্চ অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও আপনাদের মধ্যে আজকে যাদের বিশেষ দিন রয়েছে তাদের জন্য রইল বিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে, যে পর্বটি আপনাদের এবং আমাদের জন্য বহু আকাঙ্ক্ষিত পর্ব। প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছে অন্তরা। আকাশবাণী আগরতলা, প্রিয় অভিজ্ঞাপন। চিঠি লিখে পাঠিয়েছেন শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা থেকে। তোমার মাধ্যমে আমার সকল বন্ধুদের জানাই এক রাশ বাসন্তিক শুভেচ্ছা। মার্চ মাসের পত্রলেখার প্রথম পক্ষের বিষয় রেখেছ নারীর লড়াই। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। যুগে যুগে নারীরা লড়াই সংগ্রাম করে সংসারে ও সমাজের নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীরা অনেকাংশে স্বাধীন। বিশ্বের দরবারে নারীরা বিভিন্ন ক্ষেত্রে তার দৃষ্টান্ত স্থাপন করছেন। খেলার জগৎ, রাজনীতি, সেনাবাহিনী, বিভিন্ন আইটি সেক্টরের সর্বোচ্চ পদে মহিলাদের প্রবেশ ঘটছে। বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি সর্বত্র নারীদের আধিপত্য আজ বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা সত্যি, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু নারী তাঁদের আপন ভাগ্য জয় করার অধিকার অর্জন করছে। এমনই একজন নারীর কথা তুলে ধরছি যে কিনা সংসার ও সমাজের বহু নির্যাতন ও ভ্রুকুটি সহ্য করে ছোট্ট একটি শিশু সন্তানকে নিয়ে একা লড়াই করে আজ অর্থনৈতিকভাবে সফলতার সঙ্গে সন্তানটিকে শিক্ষা, দীক্ষা ও সুন্দর মানসিকতা দিয়ে মানুষ করেছেন। স্বামীর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একদিন শিশু সন্তানটিকে নিয়ে শূন্য হাতে বেরিয়ে এসেছিলেন সংসার ছেড়ে। তারপর বহু দুঃখ, কষ্ট ও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ তিনি একজন স্বাবলম্বী নারী, যার অদম্য ইচ্ছাশক্তি, আত্মমর্যাদাবোধ ও লড়াকু মানসিকতাই আজ তাকে একজন সফল নারী করে তুলেছে। তিনি আজ আরও 10-15 জন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার শক্তি ও সাহস যোগাচ্ছেন। এমন অসংখ্য নারীর জীবনের লড়াই ও সংগ্রামের কাহিনী আমাদের পরিবার ও সমাজে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সেই সব সংগ্রামী নারীদের কুর্নিশ জানিয়ে আজ এখানেই পত্রখানি ইতি টানলাম। নমস্কার আনতে শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। এর পরের চিঠিটি লিখছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া। তিনি লিখছেন বিত্ত বাসনার ওপরে। আমাদের যে দ্বিতীয় বিষয় ছিল অভিজ্ঞাপনের চিঠির। প্রিয় অভিজ্ঞাপন, বিত্ত অর্থাৎ ধনের প্রতি মোহ অনেকেরই আছে। খেয়ে পরে বাঁচতে গেলে আমাদের টাকা পয়সার দরকার হয় বই কি। তাই একটা প্রচলিত কথা আছে, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। যার টাকা আছে তার বাড়ি গাড়ি, ভালো ভালো খাবার, সম্মান, ভালো পোশাক সব আছে। যার টাকা নেই তার কিছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই, খাবার নেই,
ভালো পোশাক নেই, বিদ্বান হয়েও সম্মান নেই। এত দূর পর্যন্ত ঠিকই আছে, কিন্তু অসুবিধা দাঁড়ায় তখনই যখন একজন বিত্তশালী আরো ধনী হতে চায়, আরো ধন বাড়াতে চায়। ধনের প্রতি বাসনা তার কমে না, মাত্রাতিরিক্ত হয়। আরো ধন চাই, আরো ধন চাই বলে সে পাগলের মতো আচরণ করে। তখন তার জীবনে সুখের পরিবর্তে অসুখ, শান্তির পরিবর্তে অশান্তিকে ডেকে আনে। শেক্সপিয়ার এক জায়গায় বলেছেন, টাকায় টাকা আনে কিন্তু শান্তি আনতে পারে না। জীবনে শান্তির চেয়ে বড় কিচ্ছু নেই। তাই ভক্তরা ঈশ্বরের কাছে শান্তি কামনা করে। তাই বিত্ত বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখলে খুব ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। সে যে একটা মানুষই আছে, অন্য কিছু হয়ে যায়নি, এই বোধ তার থাকে। যারা খুব ধনী তারা সমাজের সাথে মিশতে পারে না। তারা তখন ধনী সম্প্রদায়ের মধ্যে চলে যায়। তারা তখন ফুটপাতের দোকানেই 5-10 টাকা দিয়ে চা খায় না, বড় বড় নামি দামি রেস্তোরাঁয় গিয়ে প্রচুর টাকা খরচা করে চা খায়। তারা তাদের জীবনের স্টাইলটাই বদলে ফেলে। ধনের দম্ভে, সম্পদের অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। এরকম বিত্তবাসনা যার যার জীবনে হয়েছে, তার ন্যূনতম জ্ঞান যদি না হয়েছে যে টাকাই বড় নয়, টাকাই সব নয়, তবে সে বেঁচেছে, নইলে সে সর্বনাশের পথে চলে গেছে। তেমন উদাহরণ খুঁজলে 2-10টা যে পাওয়া যাবে, সে বিষয়ে আমার ধারণা খুবই স্পষ্ট। বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া। যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায়, প্রাণে যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। পরবর্তী চিঠিটি লিখেছেন ডক্টর রমলা মুখার্জি, বইচি, বিবেকানন্দ পল্লী, জেলা, হুগলি। তিনি লিখে পাঠিয়েছেন, সভ্যতার আদি থেকে নারী তার অধিকার ও স্বাধীনতার জন্য অদম্য লড়াই করে চলেছে। সমাজ, পরিবার ও রাষ্ট্রে পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা দীর্ঘকাল অবহেলিত ও শোষিত। এই অচলায়তন ভেঙে সমান অধিকার ও আত্মসম্মান অর্জনের জন্য আমাকেও প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। তবুও আমি হার মানিনি। শিক্ষা ও সংস্কৃতির জন্য আমি লড়াই চালিয়ে জয়ী হয়েছি। আজ আমি সমাজে প্রতিষ্ঠিত এক নারী। ঘর থেকে কর্মক্ষেত্র, সর্বত্রই নারীদের অপদমন, সহিংসতার শিকার হয়েও নারীরা শিক্ষার আলো, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও আইনি অধিকার অর্জনে অবিচল থেকে আজ সমাজে অগ্রণী ভূমিকা পালন করছে। নারীর ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্যই নারীদের আজ জয় জয়কার। ঊনবিংশ শতাব্দীতে নারীরা মূলত গৃহস্থালির মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে তাদের পুরুষদের বশ্যতা স্বীকার করে চলতে হতো। কিন্তু নারীরা এই শৃঙ্খল মেনে নেয়নি। ভোটাধিকার, শিক্ষার অধিকার এবং সম্পত্তির মালিকানা অর্জনের জন্য নারীরা বিভিন্ন সময় আন্দোলন করেছে। দীর্ঘ লড়াইয়ের পর নারীরা শিক্ষার আলো পেয়েছে।
যা তাদের সচেতন করেছে। কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও সমান বেতনের দাবিতে নারীরা লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে নারীরা বিমান চালনা থেকে শুরু করে মহাকাশ গবেষণা, রাজনীতি থেকে ব্যবসা, সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। নারীর লড়াই কেবল নারীর লড়াই নয়, এটি একটি ন্যায় ভিত্তিক ও সুষম সমাজ গড়ার লড়াই। অর্ধেক আকাশ যদি ঘুমিয়ে থাকে, তবে সেই জাতির অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। তাই কবি নজরুলের কথায় বলি, জাগো নারী জাগো বহ্নি শিখা। পলাশ শিমুলের রাঙা শুভেচ্ছান্তে ডক্টর রমলা মুখার্জি, বইচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। এরপরের চিঠিটি আমাদের কাছে এসে পৌঁছেছে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা 36। বন্ধু লিখছেন নারীর লড়াই নিয়ে। শুনছ কবি, নারীর লড়াই চলছে চিরন্তন, হোক সে অতীত কিংবা বর্তমান। রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। জানো কবি, সেই চাকাটা ঘুরছে আজও। চক্রবুহে নারীর লড়াই চলছে নিরন্তর, সব কাজেতেই পড়ছে শুধু বাধা। মরুভূমির মাঝে যেন মরীচিকার ধাঁধা। সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি, কিন্তু তারা কি জানে চাকার পৃষ্ঠে যন্ত্রণাতে কাঁদছি দিবারাতি? বুঝলো না কেউ, বলল লক্ষ্মী সতী। 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে পৌঁছেছি আজ জীবন প্রান্তে এসে। শক্ত শরীর পড়েছে ভেঙে, কিন্তু চলা থামেনি আজও। সব কাজই তো করছি ভালোবেসে। নারীর লড়াই জিতবো আমি শেষে। সকলে ভালো থাকুক। অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা 36। দিকে দিকে মেলি ডবলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা। দিকে দিকে মেলি ডবলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী। এই চিঠিটি পাঠিয়েছেন বাঁকুড়া জেলা থেকে অমিতাভ খাঁ। লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, পৌরাণিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত সমাজের ইতিহাসই বলে দিচ্ছে, যুগ যুগ ধরে নারীরা রয়েছে যুদ্ধের ময়দানে। কখনো লড়াই করে নিজেদের অধিকার রক্ষার তাগিদে, আবার কখনো পৃথিবীকে শান্ত করে শান্তি প্রতিষ্ঠা করতে। প্রতি ক্ষেত্রের লড়াই দেখে মনে হয় বিধাতা বোধ হয় নিভৃতে বসে নারীর লড়াই দেখবে বলে নারী জাতি সৃষ্টি করেছেন। তাই জগতের যা কিছু ঘটনা বা দুর্ঘটনার মধ্যে দিয়ে সমাজ চলে, তার কেন্দ্রবিন্দুতেই নারী। তবে এটাও ঠিক, নারীদের তিনি
অবলা করে সৃষ্টি করলেও পৃথিবীর সর্বশক্তির আধার করে পাঠিয়েছেন। কারণ জগদীশ্বর জানেন এত শক্তির অধিকারিণী হয়েও তা কেবল জগতের কল্যাণের কাজে ব্যবহার করার উপযোগী নারীর মাতৃত্ব। মাতৃত্বের বাঁধনে বাঁধা শক্তির অপব্যবহার হবে না কোনোদিন। তাছাড়া যেহেতু পুরুষ শাসিত শাসন আমাদের, আর পুরুষরাও জেনে গেছে জগতের সব শক্তির অধিকারিণী নারী, তাই ছলে বলে কৌশলে তাদের শক্তি ছিনিয়ে নিয়ে অকাজে ব্যবহার করতে চায় তারা। কিন্তু নারীরাও নাছোড়, তারাও ধর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছে সমান তালে, শুধুমাত্র সৃষ্টিকে বাঁচিয়ে রাখার তাগিদে। প্রচলিত একটা কথা আছে, নারী রাঁধে আবার চুলও বাঁধে। আসল কথা হলো নারী দশভুজা। তারা এক হাতে যেমন অশুভ শক্তির সঙ্গে লড়াই করে, অন্য হাতে সংসার ধর্ম পালন করে। তাই সংসারকে সুখের স্বর্গ বানাতেও লড়াই করতে হয় তাদের। যুগের পরিবর্তন, সমাজের পরিবর্তন, সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, জগতে সত্য প্রতিষ্ঠা করা, সব ব্যাপারে নারী জগতের মূল কাণ্ডারী। তাই নারীর লড়াই চলছে, চলবে অনন্তকাল ধরে। নারীর লড়াই যেদিন সত্যি বন্ধ হবে, সেদিন এই সৃষ্টি আর থাকবে কিনা সন্দেহ। কারণ সমাজ তখন অনাচার, বেভিচার, স্বেচ্ছাচারে পরিপূর্ণ হয়ে পৃথিবীকে অবাসযোগ্য করে তুলবে। তাই চলুক নারীর লড়াই, দশভুজা দুর্গার মতো অসুরদের সাথে লড়াই করতে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। বাঁকুড়া জেলা থেকে অমিতাভ খাঁ। আরও একটি চিঠি এই বিষয়ের উপরে রয়েছে। আজকে রবিকাপনের লিখিতময় পর্বের শেষ চিঠি সমূল্য সরকার, কালিকামুড়া, পশ্চিম ত্রিপুরা থেকে লিখছেন। তিনি লিখছেন, মাননীয় পরিচালক পরিচালিকা, নারী মানে আদ্যাশক্তি মায়ের জাতি। প্রতি বৎসর একটি নির্দিষ্ট তারিখে ঘটা করে বিশ্বব্যাপী বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। এই দিবসটি পালনের মূল প্রতিপাদ্য বিষয় হল নারীদের শিক্ষা দীক্ষায় পুরুষদের সমকক্ষ করে গড়ে তোলা। বর্তমানে জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত নারীদের সমান অধিকার সর্বজন স্বীকৃত একটি অধিকার। বাস্তবে নারীদের সম অধিকার এখনো স্বীকৃতি লাভ করেনি বা কার্যে রূপান্তরিত হয়নি। উল্লেখ্য, অধিকার এমনিতে কেউ কাউকে দেয় না। অধিকার পেতে গেলে নিজেকে অধিকারের যোগ্য করে তুলতে হয়। নারী অধিকার বা নারীর ক্ষমতায়ন সার্থক করে তুলতে গেলে সর্বপ্রথম নারীদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমানে মানব সভ্যতা উন্নয়নের চরম শিখরে অবস্থান করছে, তথাপি এখনো নারী সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এখনো প্রায় অনেক ক্ষেত্রেই পরিবারের ছেলে সন্তানদের প্রাধান্য দেওয়া রেয়াজ চালু রয়েছে। ওইসব পরিবারের বদ্ধমূল ধারণা ছেলেরা নিজ বংশ বৃদ্ধি করবে, ভবিষ্যতে বাবা মায়ের ভরণ পোষণ করবে, এই সমস্ত ছেলেরাই। তাই শুরু থেকে মেয়েরা অবহেলা, লাঞ্ছনার শিকার হতে চলেছে। ঈশ্বর সৃষ্টির অর্ধেক তার নর, অর্ধেক তার নারী। তাই সমাজ উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের সমপরিমাণে আদর্শ দীক্ষার প্রয়োজন। শিক্ষাবিদদের মতে একজন আদর্শ মা সন্তানের শিক্ষার জন্য যা করতে পারেন 100 শিক্ষকতা করতে পারেন না। তাই নারী শিক্ষা উন্নয়ন ব্যতীত সমাজ উন্নয়ন সম্ভব নয়। এখনো সংবাদের বিভিন্ন মিডিয়াগুলো খুললে দেখা যায় নারী লাঞ্ছনা, নারী অপমান, নারীর অপমৃত্যুর মতো ঘটনাগুলি ঘটেই চলেছে। বিবাহে পণ প্রথা দেওয়া নেওয়া একটি বেআইনি এবং অপরাধ হিসেবে স্বীকৃতি রয়েছে। তা সত্ত্বেও পণ প্রথা আমাদের সমাজে একটি ব্যাধি হয়ে টিকে রয়েছে, বিশেষ করে নারী সমাজের জন্য।
তাই নারী সম্পর্কে আমাদেরকে গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। ছেলে মেয়েতে সমদৃষ্টিকোণের নিরিখে বিচার করে দেখতে হবে। নারী শিক্ষা দীক্ষা অধিকার প্রসঙ্গে অভিভাবকদের অনেক বেশি সচেতন হতে হবে এবং উদার মানসিকতার সম্প্রসারণ ঘটাতে হবে। ইতি নমস্কারান্তে সমূল্য সরকার, কালিকামুরা, পশ্চিম ত্রিপুরা। লিখছি তোমায় পর্ব এখানেই শেষ করব। এবারে যাব তথ্যে। যুব সঙ্গমের ষষ্ঠ পর্যায়ের জন্য নিবন্ধন এখন শুরু হয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশন দেশের বিভিন্ন প্রান্তের যুব সমাজকে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। নিবন্ধনের শেষ তারিখ 18 মার্চ। আগ্রহীরা ebsb.aichte.india.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এই কর্মসূচির মাধ্যমে তরুণ অংশগ্রহণকারীরা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনী পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এর জন্য তাদের দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। যাচ্ছি কাজের খবরে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি অভিজ্ঞাপনের পর্বের। কাজের খবরের মধ্যে একটি খবর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিল্পোন্নয়ন ব্যাংক, শূন্যপদ 1300টি, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিটেক, বিবিএ ইত্যাদি গ্র্যাজুয়েট হতে হবে। বিষয়ে নম্বরের কোনো কড়াকড়ি নেই, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স 20 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 19 মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে, তবে কেন্দ্র তারিখ কল লেটারে জানানো হবে। জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 64%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 0.3 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। সেই সঙ্গে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন।